হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও সিলেটের সেকেন্ড এপিসোডের এই ভিডিওতে স্বাগতম। গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভোলাগঞ্জের সাদা পাথর এবং সিলেটের শাহপরানের মাজার। সেই সাথে দেখাবো সিলেটের বেশ কিছু সুন্দরতম প্রদর্শনী স্পটগুলো। আমাদের যাত্রা শুরু করলাম শিবানী মোড় থেকে। যাত্রাপথ শুরুতেই হয়ে যায় বিশেষ কিছু ন্যাচারাল বিনোদন, যেমন যাত্রাপথে দেখতে পাবেন সুন্দর সুন্দর পাহাড়, টিলা এবং সেই সাথে চায়ের বাগান, যা আপনাকে এই যাত্রাটাকে আরো অনেক বেশি আনন্দময় করে তোলে। সিলেটের শিবানী মোড় থেকে ভোলাগঞ্জ বাস ভাড়া ৮০ টাকা এবং সিএনজি যোগে যাতায়াতের ক্ষেত্রে ৫ থেকে ১৫০০ টাকা লেগে যেতে পারে। আর বাসে এই যাত্রার সময় ১.৫ থেকে ২ ঘন্টা ভ্রমণ করতে হবে। ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার পূর্বেই প্রকৃতি আপনাকে টানবে। প্রকৃতি এক অপরূপ, এক সৌন্দর্যে মোহমায়িত। সামনে পাহাড়গুলো কেন যেন মনে টানছে, তাদের কাছে নিয়ে যাচ্ছে আমাকে এবং আমি সেই প্রকৃতির কাছে মিশে যাচ্ছি ধীরে ধীরে। এবং সেই ভোলার পাহাড়গুলো যেন ঠিক সেই সৌন্দর্যের মতোই আজও রয়ে গেছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং বাংলাদেশকে বর্ডার দ্বারা সীমান্তিত করেছে ২৪৯ নম্বরের এই পিলার। এই পাশে রয়েছে ইন্ডিয়া এবং তার ঠিক অপোজিট সাইডে রয়েছে ২৪৯ দ্বারা গঠিত এক স্তম্ভ বাংলাদেশ। বাংলাদেশটি বাংলা দিয়ে লিখিত রয়েছে, সেই সাথে রয়েছে প্রকৃতির এক অসীম সৌন্দর্য। গাইস, চলুন সেই সৌন্দর্যকে আমরা উপভোগ করি। নৌকাঘাটের সামনে রয়েছে এক ধরনের মার্কেট, যেখানে রয়েছে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য সামগ্রীর সমারোহ। আপনি এখানে স্বল্প মূল্যে মেয়াদ উত্তীর্ণ তারিখ ডেট দেখে কিনে নিতে পারেন সেই সকল পণ্য সামগ্রী। এবং সামনে রয়েছে আমাদের সেই নৌকাঘাট। এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে আপনাকে গুনতে হবে ৮০০ থেকে ১৫০০ টাকা বোট ভাড়া এবং বিভিন্ন স্বাদের খাবারেরও আয়োজন রয়েছে এখানে। ভোলাগঞ্জ সাদা পাথরে আসতে হলে আপনাকে এখানে টিকিট নিতে হবে এবং বোটে করে সাদা পাথরে যেতে হবে। আপনারা যদি গ্রুপ হয়ে আসেন সেক্ষেত্রে এখানে ভ্রমণ এবং যাতায়াতের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। আমরা আমাদের বোটে উঠে পড়লাম এবং আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা পাথরে ভ্রমণ শুরু করলাম। নৌকা ভ্রমণ বরাবরের মতো অনেক বেশি আনন্দের হয়ে থাকে। সেই আনন্দ উপভোগ করতে করতে আমরা এসে পড়লাম সেই সাদা পাথরের ঘাটে।
এখন সেই পালা, সেই সৌন্দর্যকে উপভোগ করার। গাইস, আজকের এই ভিডিওটি আরো বেশি ইন্টারেস্ট হতে যাচ্ছে, আপনারা এই ভিডিও দেখতে থাকুন। চলে আসলাম সেই পাথর ভ্রমণে এবং উপভোগ করতে থাকলাম সেই সকল সিনারি এবং দৃশ্যগুলো। আসার সাথে সাথে চোখে পড়ল হর্স ভ্রমণ। হর্সগুলো অনেক বেশি কিউট এবং অনেক লাল ছিল, যেগুলো নাকি মুভি এবং বিভিন্ন উপকাহিনীতে দেখা যায়। এই পাথরগুলো দেখে মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে। প্রকৃতির সেই অপরূপ খেলা আমরা এই সকল দেখেই বুঝতে পারি। প্রকৃতি বিভিন্নভাবে সাজিয়ে রেখেছে এই সুন্দর পৃথিবীকে, আমরা সেগুলো চিন্তাও করতে পারবো না। এবং পৃথিবী এত সুন্দর, ভ্রমণের ক্ষেত্রে এই দৃশ্যগুলো দেখে খুবই মোহমানিত করে, যা নাকি আমাদের সেই জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে চলার মতো একটি অনুপ্রেরণা জাগায়। পাহাড় হতে বেয়ে আসা এই পানিগুলো অনেক বেশি ক্লিন এবং আমরা বলতে পারি ক্রিস্টাল ক্লিন। এবং পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার অবস্থানে অবস্থিত, যার কারণে আমরা সেই সুন্দর দৃশ্যগুলো অনেক বেশি মিস করছি। আপনারা যদি এই দৃশ্যগুলো দেখতে চান, সেক্ষেত্রে জাফলং হতে রিক্সার মাধ্যমে সেই দৃশ্যগুলো দেখার সৌভাগ্য অর্জন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো সারি সারি যেন শৃঙ্খলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং প্রকৃতিকে সাজিয়ে রেখেছে, এবং পাহাড়ের উপরে সেই দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো গাইস, জাফলংয়ের এই ভিডিও আমরা উপভোগ করব নেক্সট ভিডিওতে। এবং এখন যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখব অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভোলাগঞ্জ থেকে ফিরে বিকালে ডিনারের পূর্বে ঘুরতে গেলাম শাহপরানের মাজার। শহর থেকে অল্প দূরেই অবস্থিত এই শাহপরানের মাজার। শাহপরানের মাজার সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে আসা ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সফর সঙ্গী বা অনুসারী। এটি শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি খাদিমপাড়া নামে পরিচিত। তো গাইস, এখানে যারা আপনারা আসবেন অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন, কারণ পীর বা মাজারের আশেপাশে অনেক বেশি ধোঁকাবাজি এবং ঐতিহাসিক কিছু খারাপ লোকের আবির্ভাব হয়ে থাকে। ধন্যবাদ গাইস, এই পর্যন্ত। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গাইস, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।